মহাশক্তির আশ্রয়ে বার্ষিক মহাপূজার 42তম বর্ষ। 42তম বর্ষে সন্ধ্যারতি, মহাপূজা সন্ধ্যারতি এইমাত্র সমাপন হল। এরপরেই ভোগ নিবেদন এবং আমাদের পঞ্চফল বলি। ভবানীতি অনুযায়ী আদা, কলা, শশা, আখ, কুমড়া, পশুগুলি নিষিদ্ধ। ভবপালার নিয়মে ভবপালার কোনো আশ্রমে পশুগুলি যাওয়া চলবে না। ভবপালা যখন পূর্ব বাংলায় থাকতেন, তো যেসব অঞ্চলে বলিদান হতো, বাবা সেখানে গিয়ে তাদের খড়গ কেড়ে নিয়ে আসতে। আমার সেই সামর্থ্য নেই যে গোটা পৃথিবীর ভারতবর্ষে সব খড়গুলো আমি নিয়ে আসবে। কারণ আমাদের অনেক খড়গ এরকম টানানো ছিল, যেগুলো উনি কেড়ে নিয়ে এসেছিলেন। জীব হত্যা তিনি একবারই পছন্দ করতেন না। তার সেই ভাব আদর্শ অনুযায়ী আমরা তার শিষ্য, তার আদর্শের অনুগামী। তাই আমরা তার বাণী যতটা পারি রক্ষা করার চেষ্টা করি। ভবপালার কোনো আশ্রমেই আরো একটা কঠোর বিধিনিষেধ আছে। সেসব হচ্ছে কোনো আশ্রমেই কোন রকম নেশা বস্তু ব্যবহার করা চলবে না। একবারে বিড়ি, সিগারেট পর্যন্ত বাদ। এইগুলো আমাদের এই আশ্রমে যতটা পারছি আমি চেষ্টা করছি। সব জায়গায় সেটা সম্ভব হয় না। যেহেতু আমি তার সঙ্গে ছিলাম, তার আদর্শ পুঙ্খানুপুঙ্খ পালন করার চেষ্টা করি। লুকিয়ে কিছু করতে গেলেই তিনি যে সব ধরে ফেলে, নইলে কিন্তু হিত কমলেও উঠে কেমন কাপ। মাম্মুত পাপ করিও ভাব, হবে না রে অনুতাপ। কেন নিজের কপাল নিজে কাঁপে, কুড়াবে সবার অভিশাপ। সবাই যদি আমরা চিন্তা করি, তাহলে দেখব আমরা নিজেদের কার্যকর্ম থেকে অনেক ভুল ভ্রান্তি পথে চলে গেছি। প্রতিটা মানুষ আজ ক্ষণভঙ্গুর জীবন, তার মধ্যেই রোগ শোকে ভর্তি। আরে রোগ শোক কোথায় থেকে আসে? যত ভোগ করবে তত রোগ আসবে, এটা জানতে হবে। তুমি যত ভোগ করেছো তার ফল তোমার রোগ সঙ্গে সঙ্গে ধরেছে। অতএব হিসাব করে চলতে হবে। হিসাব করে না চললেই তোমার জীবন আজকে ব্যথা, কাল কোমর ব্যথা, পরশুদিন হাঁটু ব্যথা, তারপর দিন জ্বর, এই করতে করতে জীবনের শেষ। মানুষের জীবন হচ্ছে আত্মরং মুখ্যার্থং জগৎ হিতায় আছো, জগতের কল্যাণের জন্য তোমার জীবন। তোমাদের যদি জিজ্ঞেস করা হয় জগতের কল্যাণের জন্য তুমি কি করেছো, না আমার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, পরিবার। যারা নিজের জন্য কিছু করে তার পাপ সঞ্চয় করে, পরহিতার্থে যে জীবন দেয় তাদের দেখবে সব কিছুই শ্রীবৃদ্ধি লাভ করছে। আমরা গুরুদেবের কাছে যে ছিলাম, এসেছি, কিছু তো নিয়ে আসিনি, কিন্তু তিনি কি আমাদের কম দিচ্ছেন না? আজ একটা জায়গায় 5-6টা আশ্রম, 5-6টা বাড়ি, 5-6টা গাড়ি, আনন্দে ফুর্তিতে আমরা চলছি। কোথায় থেকে আসছেন? গুরু কৃপাতে যে সব হয়, এইটাই তার প্রমাণ। আমাদের চিন্তা করতে হবে, আমাদের শরীর যেন সুস্থ থাকে, মন যেন সুস্থ থাকে। এই দুর্লভ মনুষ্য জন্ম যেন আমি যথার্থ সময়ে লাগাতে পারি। ভবার গান আছে, আমরা অনেকেই জানি। তুমি তো দিয়েছ মধুর বদন, মদন মোহন নাম জপিতে। দুটি হাতে দিলে করতর তাল, দুটি পদ দিলে নর্তন মাতাল। নাসিকাতে দিলে চন্দন বিশাল। আরও কি কি গা আমি হয়তো ঠিক বলতে পারছি না, যোগমায়া জানে। পরম বৈষ্ণব চিহ্নিত করিতে। মানুষের গলায় তুলসী মালা, চন্দন দিতে লজ্জা পায়, কিন্তু আমি অনেককেই দেখেছি সেইগুলা নিয়ে জজ, ব্যারিস্টার, ডাক্তাররা অবলীলাক্রমে ঘুরে বেড়ায়। গুরুর মন্ত্র বলতে, গুরুর নাম বলতে ভয় পায় অন্য জায়গায়।
গুরুর নামে যদি বলা হয় আপনি কিছু ভিক্ষা নিয়ে আসেন, মাদুগুরি ছাড়া তো ইষ্টবৃত্তি সমাপন হয় না। সন্ন্যাস নিলে প্রথমেই তাকে আগে মাদুগুরি করে গুরুকে খাওয়াতে হয়। তাই মাদুগুরি যদি না করা যায়, মাদুগুরি করতে গেলে কি হবে, নিজের বিনয় ভাব মাথাটা নিচু হবে। আরে তোমার জন্য তো করছো না, জগতের জন্য করছো, গুরুর জন্য করছো। আমার আত্ম অহংকার, আমার ঐশ্বর্য, আমার শ্রীবৃদ্ধি, আমার সব আছে, আমার কিছু পাওয়ার নেই। জীবনের শেষে যখন খাতা মিলবে, বাবা পাগলা বলতেন সব কিছু করো, শেষ খালি যোগ ফলটা আমি টেনে দেবো, দেখবে তখন তোমার কি হয়েছে। তখন আর কিছু ফেরার উপায় থাকে না। তখন ভাববে কোথায় সেই আত্মীয় প্রিয়জন, কোথায় বন্ধু বান্ধব, নাই ধন ঐশ্বর্য, নাই শরীরের ক্ষমতা, আস্তে আস্তে সবাই সরে গেছে। ভবা পাগলার জীবনে আমি চাক্ষুষ দেখেছি, নিজের পিতামাতার জীবনে চাক্ষুষ দেখেছি। তোমার যতদিন অর্থ সামর্থ্য আছে, তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তোমার জন্যে মুখরিত। তাই জন্যে অমৃতস্ব পুত্রা, তোমরা অমৃতের সন্তান, যেখান থেকে তুমি এসছো সেখানে ফিরে যেতে হবে। কৃতজ্ঞতা বোধে তার নাম গান করে জীবন কাটাও, দেখবে আনন্দে থাকবে। মনুষ্য জন্ম যেমন দুর্লভ, পৃথিবীতে তিনটি জিনিস খুব দুর্লভ: মনুষ্য জন্ম, সৎসঙ্গ বা মহাপুরুষ সঙ্গ, আর একটা ঈশ্বর লাভ। যার মনুষ্য জন্ম হয়েছে সে উত্তম। আর উত্তম কি, সে যদি সৎসঙ্গ বা মহাপুরুষের সঙ্গ পায়। যার এ দুটি হয়েছে সে যদি যথার্থ কাজে লাগায়, ঈশ্বর দর্শন তার অচিরেই হয়। তার জন্য আমাদের দেখা যায় ভগবানের কাছে যা চাই তা আমরা পাই। তিনি কল্পতরু, কিন্তু তিনি একটা রাস টেনে রেখেছেন। জামা কাপড় ঠাসা ভর্তি আলমারিতে, গাড়ি বাড়ি আচ্ছাদনে একটা জায়গায় দুটো তিনটে বাড়ি, দেখা যাচ্ছে একটা দেবদেবীর একটা বাচ্চা আছে কি নেই, কিন্তু আরও কি নেই, আরও নেই, সেটা হচ্ছে শান্তি। কেন নেই শান্তি? সেই পরম শান্তিময়ের কাছ থেকে আমরা অনেক দূরে। তাই মনুষ্য জন্মে আমাদের শান্তি লাভের জন্যে তার কাছে হেলাই না হারিয়ে জীবনের, তার নাম গান করে পরার্থে জীবন দাও। পরের জন্য তুমি যা করবে ওটা 100 গুণ তোমার কাছে ফিরে আসবে। আর নিজের জন্য যা কিছু করেছো, ছেলে মেয়ে আত্মীয় স্বজন, পরে বৃদ্ধাশ্রম না এলো বাবাকে মেরে ফেলে রাখবে, স্ত্রীর কাছে অবাঞ্ছিত হবে, স্বামীর কাছে অবাঞ্ছিত হয়ে যাবে। একমাত্র গোলক বিহারী যিনি তোমাকে জগতে নিয়ে এসছেন, সেই তোমার সোরাহা। সব কিছু ঠেলায় পড়ে আমরা তাকে ধরি, কিন্তু প্রথম থেকে যদি তাকে আমরা ধরি তাহলে আমাদের এই জীবন যেন বৃথা যায় না। তাই ভবা পাগলা বড্ড ছোটবেলায় দীক্ষা দিতেন। আমি যখন তার কাছে থাকতাম আমি দেখেছি কোলের শিশু একজন নিয়ে এসছে, পাগলেকে আশীর্বাদ করে দাও। বলছি নিয়ে আসো, ওকে আগে মন্ত্র দিই। আমি তো কোন অল্প বয়স, বললাম পাগল ওকে মন্ত্র দিচ্ছ, তো বুঝেই না কিছু। আমাকে বলে তোমার চেয়ে ওর মা বাবার চেয়ে ওই শিশু বেশি বুঝে। অভিমন্যু বধ শুনেছ? ওঝা, তুমি তো শাস্ত্রজ্ঞ, দীঘা থেকে এসছেন ডাক্তারবাবু, তোমরা তো জানো। মায়ের পেটের ভিতর ছিল কিন্তু সব গ্রহণ করেছিল মা বাবার সব পুঙ্খানুপুঙ্খ বিচার। আমরা ওনাকে বলি দীক্ষা নেওয়ার এখন সময় হয়নি, আর একটু বয়স হোক। আমি দেখেছি বয়স হতে হতে এমন একটা জায়গায় মানুষ গেছে দীক্ষা আর তার জীবনে হয়নি। আমারই দীক্ষিত এখানে স্থানীয় একজন বৌদ্ধ ফ্যামিলির মা, বৃদ্ধ হয়ে গেছে, কুমোরের এই দিকে জেলে চলাফেরা করে। মা তুমি আশ্রমে আসো না কেন? আরে আমি তো আশ্রমে আসবো কি মহারাজ, গুরুদেব আমার কিছু বলার নেই, আমার ছেলে নাতিপুতি তাদের নিয়ে একটু ঘুরতে হয়। আমি বললাম তুমি তাহলে নাম নিলে কেন? নামটা তো নেওয়ার দরকার। নাতিদের নিয়ে হাত ধরে ঘুরে বেড়াবো না একটু? পিছনে কিন্তু হাত চলে গেছে, সামনের দিকে হাত আসে না, কথা বলতে পারে না, দাঁত ভেঙে গেছে, চোখে দেখে না।
তা এই অবস্থাতেও সেই মায়ামোহের জগতের মধ্যে আছে। তোমাকে চিন্তা করতে হবে আমার জীবন আনন্দময় কি করে হতে পারে, আমি কি করে সুস্থ থাকতে পারি, আমি 10-এর সেবা কাজে লাগতে পারি কি না। ভবা পাগলা দেশ দেশান্তরে ঘুরে বেড়াতেন, না ঘুরলেও হতো। গান রচনা, মায়ের পূজাতে সবসময় সম্পৃক্ত থাকতেন। তাহলেও দেশ বিদেশে বাড়ি বাড়ি ঘুরে বেড়াতেন সবার মঙ্গল কামনার্থে। মহাপ্রভু দিগ্বিজয় পণ্ডিত, সুদর্শন চেহারা, একটা জায়গায় দুটো স্ত্রী, রূপে গুণে গুণবান, রূপবতী তারা, সব ছেড়ে বেরিয়ে এলেন। কেন বেরিয়ে এলেন? যে আমি যদি ত্যাগী না হই তাহলে ত্যাগ ধর্ম জগতে শিখালে তারা নেবে না। তাই তিনি বেরিয়ে এলেন, দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ালেন, একটু নাম করো। তাই ভবা পাগলার বানিয়ে আছে, নেচে যাই ডেকে যাই কয়ে যারে তবু ভাঙে না রে ঘুম। এ হচ্ছে যুগে যুগে এই অবতার মহাপুরুষগণ আছেন। কেন আসেন? একই চিরন্তন শাশ্বত বাণী। রামপ্রসাদ যা বলেছে, রামকৃষ্ণ তাই, কমলাকান্ত যাই, ভগবান দাস বাবাজি তাই, যেসব মহাপুরুষগুলো যুগে যুগে এসছেন প্রত্যেকেই সেই একই বাণী বিভিন্নভাবে বিভিন্ন ভাষায় বলে গেছেন। তবু তারা আসেন কেন? আসেন এই কারণে, এই মহামায়ার জগতে এসে আমরা মায়ামোহ নিয়ে জর্জরিত, কলঙ্কিত হই, কালিমা লিপ্ত শরীর হয়। তাই তারা এসে চেতনা দেয়, তুমি উঠো, তুমি জাগো, তোমার লক্ষ্যে তুমি পৌঁছাও। তাই তাদের জীবনে মনুষ্যদেহ ধারণ করে পৃথিবীতে জন্মগ্রহণ করেন। সেই রূপে ভবা পাগলা এসেছেন। তিনি সবার মধ্যে বাড়ি বাড়ি ঘুরে বেরিয়েছেন, একটু নাম গান, একটু হারমোনিয়াম নিয়ে বাড়ি বাড়ি ছুটতেন। তেজেন ব্রহ্মচারী ছিল, মাথায় করে হারমোনিয়াম, গণেশ ছিল, তবলা নিয়ে ঘুরত। আজকে আমার সাথে যে মেয়েটি এখানে নাচছিল তোমরা দেখেছো, ঝুনঝুন, ঝুনঝুন চলে গেলি নাকি? পাগলের ছোট ছেলেন বেঞ্জো মেয়ে, কিন্তু দেখেছো কত স্বতঃস্ফূর্ত আনন্দ করলো কিরম ভাবে। পাগলের সেই ভাব, পাগলের যখন প্রসেশন যেত কালনাতে, তখন পাগলের সেই নাচ গান অনেক রকমই চলতো। তথাকথিত ভাষায় অসংলগ্ন চলিত প্রচলিত গান বাজনা চলতো, নাচও চলতো। তাই ভবা পাগলা বলেছেন, মা কি তুমি বল ড্যান্সিং শিখেছো? হাসি ফাগনা মুখে কি মা ঠোস পালিশ মেখেছো? এই যে ভবা পাগলার গান, এবং মায়েরা যখন নাচতো, ছেলেরা নাচতো, সে তোমরা দেখলে বুঝবে না, কারণ আনন্দই ব্রহ্ম। তোমার পা দুটি দিয়েছে তাকে নৃত্য করে তার সামনে নাচতে, তোমাকে দিয়েছে দেহ তাকে সেবা করার জন্যে। সমস্ত কিছু দিয়ে তার সেবা করো, সমস্ত কিছু দিয়ে সেবা করলে সমস্ত কিছু তুমি পাবে। অনেকে বলেন আমাকে একটু আশীর্বাদ করবেন। আশীর্বাদ কি করতে চাও? আমার ছেলে মেয়ে যেন ভালো হয়, শিক্ষিত হয়, অনেক টাকা রোজগার করে, অর্থ করে বিদ্যা হয়, ভালো করে যেন ভোগ করতে পারে জগৎকে। মানুষকে দেওয়ার জন্য নয়, ভোগ বিলাসের জন্য অর্থ করে বিদ্যা যেন শিখতে পারে, তার জন্য আশা, তার জন্য যাচাঙ্গা ঈশ্বরের কাছে। তিনি কল্পতরুতে হাসেন, কিন্তু তিনি না দিয়ে থাকতে পারেন না, তথাস্তু তাই দেন। সব কিছু দেওয়ার পরে যখন জীবন সাহায্যে মানুষ বলে এটা কি হলো পাগল, এটা কি হলো গুরুদেব, বলে তুমি যা চেয়েছো তাই দিয়েছি, তাহলে আমার কেন এই দশা? তখন বললো তাই তো, এটাও তো তাই, এটাও তো তুমি আগে দিতে হবে, সব ভালো নিয়েছো, সব খারাপও তোমাকে নিতে হবে। তাই আমাদের চিন্তা করতে হবে তার পিতার্থে যেন তার আমরা ভজন সাধন করে জীবন কাটাতে পারি। প্রতিদিন যেটুকু তুমি খাবে একটু কিছু কাউকে দিয়ে, দান দক্ষিণা দিয়ে খাবে। গুরুদেব বলতেন, আমাদের একটা বৈদিক প্রথা আছে, সেটা হচ্ছে একটা ইষ্টবৃত্তি। সেটা অনেক মহাপুরুষ ঠিকমতো ইমপ্লিমেন্ট করতে পেরেছে, আমাদের জগতের লোকেরা জানে না। তুমি কিছু খাওয়ার আগেই তোমার গুরুদেবের সম্বন্ধে কিছু দিয়ে রাখতে হবে।
যেখানে তুমি গুরুকরণ করেছো, গুরু তোমার পিতৃস্বরূপ, তার ভরণ পোষণের দায়িত্ব তোমার। তা যদি তুমি দিতে না পারো, তোমার ওখান থেকে এক মুষ্টি চাল তুলে রেখো। কোনো কিছুই যদি দেওয়ার ক্ষমতা নাকে, এক ঘটি জল কোনো গাছে, তুলসী গাছে দিও। কোনো গাছ যদি না পাও, সূর্যদেবের দিকে তাকিয়ে তার উপরে অর্পণ করো। তিনি হাত বাড়িয়ে দেখবেন সেই পরম পুরুষ সূর্য দেবতা তোমার হাতের কাছে চলে এসছেন, তার তোমার জল গ্রহণ করার জন্যে। আমি এমন কোনো শিষ্য ভক্ত ভবা পাগলাকে দেখিনি যিনি তার ছবি বাড়িতে রেখেছেন, তাকে প্রাণ দিয়ে ভালোবেসেছেন, শ্রদ্ধা নিবেদন করেছেন, তার কোনো অভাব আছে। আধ্যাত্মিক জাগতিক তার উত্তর শ্রীবৃদ্ধি হয়েছে। অনেকে বলে আমার তো হয়নি, তোমার চাওয়ার মধ্যে খামতি আছে, তার জন্য তোমার হয়নি। বাবা পাগলা বলতেন তুমি স্যারেন্ডার করো, তুমি সমর্পণ করো, তুমি স্যারেন্ডার করো, তিনি তোমার সার্ভেন্ট হয়ে, চাকর হয়ে কাজ করবেন। এগুলো আমি প্রত্যক্ষ উপলব্ধি দিয়ে দেখছি। ভবার কথা তো আছেই, মহাপুরুষদের কথাও তাই। তা তোমরা প্রতিদিন এটা যদি চিন্তা করো যে আমি আশ্রমে গেলাম, প্রসাদ খেলাম, আনন্দ ফুর্তি করলাম, আলাপ সালাপ করলাম, আবার যে তিমিরে আছি সেই তিমিরেই থাকলাম, কোনো আমার পরিবর্তন ঘটল না, সেসব আশ্রমে আসা না আসা সমান। প্রতিদিন চিন্তা করতে হবে, আজ সারা দিনের পর আমি রাত্রে যখন শুতে যাচ্ছি, আমি কত অসংলগ্ন কথা বলেছি, কত মিথ্যাচারী করেছি, কত পরশ্রী কাতরকতা করেছি, ঈশ্বর ব্যতিরেকে আন কথা কত বলেছি, যেন আজ প্রভু আগামী দিকে যেন একটা কমাতে পারি। একদিনে তো আমি পুরস্কার হতে পারবো না, কারণ আমি জন্মসূত্রে পিতামাতার কাছ থেকে এসেছি। তাদেরও যে জীবনযাত্রা জেনেটিক আমার ভিতর প্রবেশ করেছে, সমাজের পরিবর্তনের জন্যে, সমাজের যে পরিবেশ তার মধ্যে আমাকে বাস করতে হচ্ছে। তার জন্য প্রতিদিন যেন 10টা যেটা অন্যায় করি, প্রতিদিন যদি একটা করে বাদ দিই, 10 দিনের মাথায় দেখা যাবে অনেকটা পিউরিফিকেশন আমাদের মধ্যে এসে গেছে। তাই আমরা আজকে শুভ দিনে ভবার চরণে, ভবদ্বারা মায়ের চরণে, রাধারমন গৌরীশঙ্কর চরণে এইটাই প্রার্থনা করব, আমাদের সুমতি দাও, সর্বাগ্যে আমাদের জীবন সুঠাম করো, আমাদের ব্রহ্মচর্য পালন করো, আমাদের ধীশক্তি বাড়াও। এমন কোনো সাধু সন্ন্যাসী পিতামাতাকে আমি দেখি না, কমই দেখি, ছেলে মেয়েকে ব্রহ্মচর্য পালন করায়। কাঠবিড়ালির মতো, চড়ুই পাখির মতো রাস্তাঘাটে বদমাশি করে বেড়ায়। যে ধাতু দিয়ে তোমার শরীর তৈরি, সে ধাতু তুমি ক্ষয় করছো, তুমি কি করে হবে? পিতৃধন রক্ষা করো, মাতৃধন রক্ষা করো, তবে না তুমি জীবনে তোমার শরীর সেইরকমভাবে ঐশ্বর্যমণ্ডিত হবে। ভবা পাগলার কথা আছে, শঙ্করদেব ওটা কি জ্ঞান জানো? খাইতে যদি চাইল বন্দিরে হইতা নথান উথারে, গানটা মনে আছে? হ্যাঁ, ডাকলাম শুনলা না কোনো কথা। এখানে আসেন শঙ্করদেব বগুলা নিবাসী ভবাপাগলা প্রবীণ শিষ্য, তার বাড়িতেও আমি অনুষ্ঠান করি। সে এসেছে, মাস্টারমশাই এসেছেন, এরা পাগলের অনেক কথা জানে, পাগলের সাথে বহু সঙ্গ করেছে। তার বাড়িতে ভবার মন্দির করেছে, ভবার মন্দিরের জন্য বিশাল অনুষ্ঠান করে। ডাকলাম শুনলা না কোনো কথা, তোমার স্থান হইবে বাই কোথারে, কেন কও না কথা রে, কেন কও না কথা রে, এই দুনিয়ায় আইসা কেবল ঘুইরামলি বিথারে, এ দুনিয়ায় আইসা কেবল ঘুইরা গেলা বিথারে। বুঝেছো? কেন এলাম? ঝরা পাতার মতো, গাছের পাতা ঝরে গেল, উড়ে চলে গেল, কি লাভ সে জীবনের? আরে গাছ, একটা বট গাছ হও, সে বট গাছের ডাল ভাঙুক, পাখিতে বিষ্ঠা করুক, কিন্তু তিনি শীতল হাওয়া দেবেন, তার গাছায় কত পশু পাখি, কত মানুষ পথিক সেখানে বসবাস করবে, আনন্দে শীতল হাওয়া ছড়াবে। একটা বট গাছের মতো জীবন ধারণ করো, দেখবে তুমি যা দান করছো তোমার কাছে শতগুণে সেগুলো চলে আসছে। আমি তো নিজের জীবনে দেখি, আমি তো কিছুই নিয়ে আসিনি, আরে যে যা দেয় অকাতরে তাই বিলি করি, তাদের দিকে আবার আমার ডবল চলে আসে, আবার বিলি করি। আর বিলি না করলে, মানুষ না দিলে বলে দিতে হবে, যোগমায়া তুই ক টাকা দিলি পুজোতে,
যোগমায়া হাইত বলছি বাবা আমি এই আমি তো দশের কম তো কথা বলি না। ঠিক আছে বাবা, আস্তে আস্তে দেবো। জোর আছে কত আমার ভক্তদের মধ্য দিয়ে। তাকে বলি এই দায়িত্ব তোমার, এই দায়িত্ব তোমার, তোমাকে এটা করতে হবে। অবলীলানকরণে এমন অনেক শিষ্য আছে, আর কি করতে হবে বলো, তোমার আশ্রমে কি আর করতে হবে সেটা বলো। আজ এই আশ্রমের 5-6টা জায়গা হয়ে গেল। এখানে মহেন্দ্রবাবু ঠাকুর বাড়ি, ওখানে একটা ভোকেশনাল ট্রেনিং স্কুল, আমাদের ডাক্তারবাবু আমাদের সাথে আছেন, আমাদের তেহট্টতেও আছে। রিসরাতে একজন তো তার বিশাল বাড়ি, 3তলা বাড়ি, প্রপার্টি সবই দিয়ে দিয়েছে। কি করে দেয়, কেন দেয়, তার তো একটা কারণ আছে। আমাদের সৎ ব্যয় যদি আমরা করি, ঠাকুর দেবতা অনেক পরের কথা, কইতে শিখো সত্য কথা, এতে যদি হয় তোর বড় নমর ফুলে রইবি খাতা। প্রথমে সত্যবাদী হও, সরলতা হও, তবেই তুমি তার সান্নিধ্যে পৌঁছাতে পারবে। ভবা পালো বলতেন সরল কাকে বলে, সরল মানে বোকা না, ছলে বলে কৌশলে যার মনটি নাহি টলে। কেউ ছলে বলে আমাকে টলাবে তা হবে না। বিবেকানন্দ বলেছেন তুমি বাজারে গেছো, যে জিনিস একটা পটল কিনবে, বেগুন কিনবে, সেটা তুমি দেখে নেবে না, পয়সা দিয়ে কিনছো। 2 টাকা 3 টাকার জিনিস দেখে কেনা যায়, আর এত বড় জীবন গঠন করবে সেখানে দেখে চলবে না। তা আমাদের দেখে চলা উচিত। আমি অন্ধকারে পা দিচ্ছি, আমি সৎসঙ্গে যাচ্ছি না অসৎসঙ্গে যাচ্ছি, আমি তো কয়েকদিন পরে আর থাকবো না। তাই তুমি যদি ঠিক হও, তোমার ছেলে মেয়ে ঠিক হবে। আজ বর্তমান জগতে প্রতিটা বাবা মা এসে বলে আমার ছেলে কথা শোনে না, আমার মেয়ে এই রকম। তখন যদি বলো ওই বাবা পাগলা বলতেন তুমি কি মা বাবার কথা শুনতে, উত্তর দিতে পারতো না। তো তুমি যেমন তৈরি করেছো, তুমি শোণিত রক্ত দিয়েই তো তোমার ছেলে মেয়ের তৈরি। তুমি যে আলাপ সালাপ আলাপ পরিচয় দ্বিচারিত করেছো, সেই রক্ত দিয়ে তোমার ছেলে মেয়ে তৈরি হয়েছে। সেই সেল তোমার বুকে তো সেই বাঁধবে, বাদ থেকে তো কেউ বাঁধবে না। তুমি যা নিজে তো তৈরি করেছো, সেই জিনিসে তুমি ভোগ করছো। তা আমাদের চিন্তা করতে হবে। আজকে পুণ্যগর্ভা জননীর অভাব, পুণ্যবান বাবাদের অভাব, তাই পুণ্যবান ছেলে তৈরি হচ্ছে না। এই ছেলে নেওয়ার জন্য হাজার নাম গান হচ্ছে, দান ছত্তর ছড়াছড়ি, মানুষের নৈতিকতা একবারে তলানিতে ঠেকেছে। বেলুন মঠের এক স্বামীজি আমেরিকায় গেছেন, ওখানকার অনেক লেকচার মারছেন যে ভারতবর্ষ তথা বাংলাদেশ তথা পশ্চিমবঙ্গ বহু মহাপুরুষের আবির্ভাব। তাই সেই সাহেব তখন বলছে ইংরাজিতে, শুধু কি ভারতবর্ষেই পশ্চিমবাংলাতেই মহাপুরুষ জন্মগ্রহণ করে? এত বড় পৃথিবী আর কোনো জায়গায় হয় না, আমাদের দেশে কি জন্মগ্রহণ করতে পারে না? তখন স্বামীজি বললেন হ্যাঁ পারে। তখন সেই সময় আকাশে একটা প্লেন উড়ে যাচ্ছিল। সাহেবকে বললেন স্বামীজি, আচ্ছা ওই প্লেনটা এখানে নামাও তো। যে কী বাতুলতা কথা বলেন আপনি স্বামীজি, সেখানে ওই এয়ারপোর্ট কি এটা ল্যান্ড লাইন আছে কি? এখানে তো নামার কোনো রানওয়ে নেই, তার জন্য ওই প্লেন এখানে নামবে না। সেই রকম শোনো সাহেব, তোমাদের দেশে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে পুণ্যবান বাবারা নেই, পুণ্যবান গর্ভা মায়েরা নেই, তাই সেখানে প্লেন ল্যান্ড করছে না, ভালো ছেলে জন্মগ্রহণ করে না। সেই পাশ্চাত্য শিক্ষার অনুকরণ করে আমাদের দেশটা অধঃপতনে চলেছে। আমাদের সেখানে সচেতনা বোধ হতে হবে, আমরা কি করে আমাদের জীবন গঠন করতে পারবো। শুধু রূপচর্চা করলে হবে না, উপরে শরীরে ঠোঁট পালিশ নেল পালিশ দিয়ে কোনো কাজ হবে না। ও কয়েকদিন পরেই আগুন ধরালেই আগেই চুল ফস করে পুড়ে যাবে, যেগুলো চর্চা করেছো সেটা আগেই চলে যাবে। আগে তো কাঠের চুল্লিতেই করে দুমদাম বাড়ি মারতো, এখন ইলেকট্রিক চুল্লিতে কয়েক মিনিটের মধ্যেই শেষ করে দেয়, ভস্ম করে দেয়, কোনো কামে লাগে না। তা আমাদের চিন্তা করতে হবে, আমাদের এই জীবন যৌবন যিনি দিয়েছেন সেই পরম পুরুষ, তার সান্নিধ্যে যেন অর্পণ করতে পারি।
আমাদের তো কোনো অসুবিধা লাগেনি। আমার ভাই এসছে, এই যে হৃদয় চৌধুরী, আমার ছোট ভাই, ব্যাংকে সার্ভিস করতো, কলকাতায় বাড়ি আছে দুটো, মানে সাদের কাছে তো বাড়ি টাড়ি আছে, 14 তলার, নানা রকম আর কি, বৌদ্ধষ্ণ বাড়ির সব। আমার ভাইদের কথা বলি, আমি তো সর্বত্যাগী। তার ওরা যখন বেড়ে এসেছিলো, ওদের তো ভালো লাগেনি, আমি তো ভিক্ষা করতাম 5 টাকা 2 টাকা, ঠিক আছে। আর এরা সব মাস্টার ডিগ্রি অমুক তমুক, আমার ভাই ভাগ্নে সব ডাক্তার ইঞ্জিনিয়ার, ঠিক আছে। তা তাদের তো ভালো লাগে না, কিন্তু এখন তাদের ভালো লাগে, তারা এখানে আসে। কেন ভালো লাগে? যে না দাদা বা আমার কাকা বা জ্যাঠা একটা জায়গায় গেছে, তার কাছে গেলে আমরা কয়েকদিন আনন্দে থাকতে পারবো। কিসের জন্য আনন্দ? তা তোমরা সবাই এইটুকুই চাই, জীবনে যা করো ঈশ্বরার্থে কিছু করার চেষ্টা করো। গোটা জীবন তো ছেলে মেয়ের জন্য করেছই, বাকি জীবনে আর কি নাই বা করলে? বাইরের দেশে তো নিয়ম আছে। আমাদের ওই রিঙ্কু আছে, এখানে এসছে, গুজরাটে থাকে, তার ছেলেরা 2জনই আমেরিকাবাসী, আমারই শিষ্য, তারা ইউএসএ থাকে। বাইরের দেশে তো স্বাবলম্বী যেই হলো, বাড়ি থেকে বেরো, নিজের রোজগার নিজে করো, পথ দেখো, বাবা মার কোনো ব্যাপার নেই, ঠিক আছে। 2 দিন আগেই গল্প করছিলাম, আমার এখানে এসছেন, দেখো তোমরা এখান থেকে এখানে আসতে পারো না, গুজরাট থেকে ডেকেছি, চলে এসছে এখানে, 10-15 দিন থাকবে বাসন্তী পূজা পর্যন্ত, তার ছেলেরাও আসবে ইউএস থেকে। তাই এই যে টান, প্রাণের টান, ভালোবাসার টান, তার পিতৃদেব নীরেন্দ্রনাথ চ্যাটার্জি আমাদের আশ্রমের সাথে ওতপ্রোত জড়িত, ভবার শিষ্য ছিল। এবং মানি বৌদি আছেন আমাদের, সেই বাড়িরই বৌদি, আমাদের টেক্কাদার উপেন্দ্রনাথ চ্যাটার্জি, তিনিও এসছেন এখানে। অনেকেই বয়োজ্যেষ্ঠ, আমার চেয়ে অনেক বয়োজ্যেষ্ঠ, তবে ভালোবাসে, দেখা হলে শ্রদ্ধা নিবেদন করে। আমি কুণ্ঠাবোধ করি, কারণ আমি তো তাদের সেই ছোট ভাই আছি। যাই হোক, হয়ে গেছে কি ভোগ দেওয়া? আমাদের ভোগ দেওয়া হয়ে গেছে, কথা বলার শেষ নেই। যেটুকু বললাম, যদি কিছু ভুল ত্রুটি থাকে দোষটা আমার, কিছু যদি ভালো কিছু বলা থাকে আমার গুরুদেবের চরণের তোমাদের প্রণাম জানিও, যেন তোমাদের সদ্বুদ্ধি হোক, সৎসঙ্গ হোক। বাবা পাগলা কি, আপন আপন গুরু মহারাজ কি জয় বাবা। আমাদের এখন ভোগ নিবেদন হয়ে গেছে, ভোগ নিবেদন করার পরে আমাদের বলিদান হবে, বলিদান অন্তে প্রসাদ বিতরণ হবে। আপনারা প্রসাদ না নিয়ে কেউ যাবেন না। ভবা পাগলার নিয়ম হচ্ছে, ভবা পাগলার এই সাধনা মন্দিরে পূজা হয় যেন বছরে বছরে, পূজা অন্তে দিও প্রসাদ সবারে, সবাই বুঝে যেন মা এসেছিল রে। সবাই পুজো করে তারপরে প্রসাদ দেয়। ভবা পাগলা বললে পুজোর পরে প্রসাদ না, প্রসাদ নেওয়ার পরেই পূজা সমাপন হয়। তাই তোমরা সবাই প্রসাদ নেবে, তবেই আমাদের পূজা সার্থক হবে। তোমরা প্রসাদ না নিয়ে কেউ যাবে না। মা ভবানী আছেন, ভবার ভবদারা আছেন, ভবা পাগলা আছেন, পাগলি মা অন্নপূর্ণামা, আর তারই উত্তরসূরি আমাদের ভবা রাধামা নেপথ্যে আশ্রমের সমস্ত কাজ করে চলেছেন, পাশেই আশ্রম করেছেন আমাদের এই যে মা। এবং আমাদের যারা সহযোগিতায় হাত বাড়িয়ে আছেন, এখানে পম্পা মা, ওখানে কৌশানী মা, প্রত্যেকেই কেউ না কিছু আমাদের দেয় বলেই তো এইগুলো হয়। কিন্তু তাদের কথা না বললে হয় না, তারা বলতে দিতে চাই না। আমাদের মধ্যে যে মিঠু আছে এখানে, খুব রাগ আমার উপরে, আবার প্রণাম না করলেও থাকতে পারে না। প্রণাম করে আশীর্বাদ দিতে হবে, মাথায় হাত দিতে হবে। একটু এদিক হলে আমাকে কিন্তু বলতে ছাড়বে না সে, ঠিক আছে। তার বাবা দেবকুমার গুহ ভবার শিষ্য ছিলেন। তাই এইসবের অবদানের, জাগতিক অবদানের কথা বলা মানে ভুল হবে। এদের আধ্যাত্মিক পাগলের উপরে এত ভালোবাসা আমার মধ্যে। আমার এই যে বড় মাটা এসছে দেখেছ তো, এ কিন্তু আমাকে বড় শাসনে রাখে। এরা আমার আশ্রমে আমার বড়মা, এর নাম জয়িতা কুণ্ডু। আগামীকাল নৃত্য অনুষ্ঠান হবে। আলপনারায় বিখ্যাত রাগাশ্রয়ী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিল্পী আসবেন, আলপনারায় এবং আমাদের জয়িতা কুণ্ডু, এবং আমাদের ছোটটি দেবদত্ত আছে, আমার একটা ছোট্ট বাচ্চা আমাদের। সে মায়ের তৈরি করা সেই ছেলেমেয়েরা যা তৈরি হচ্ছে, সে তবলায় লহড়া বাজাবে কালকে, ঠিক আছে। গোবিন্দ বসুর কাছে শিখে, তোমরা জানো শিপ্রা বসুর কাছে আমাদের মা গান টান শিখতো। যাই হোক, তাই এইগুলো আমাদের মায়ের অক্লান্ত পরিশ্রম। আমাদের রাধামা
যাকে তোমরা ঝুমুরদি বলতে, ভবার কাছে যে থাকতেন। তো সেই ছোট থেকে জীবনপাত করে এখানে আশ্রমে জীবনযাত্রায় জীবন দিয়েছেন। তার কথা না বললেই নয়, কিন্তু আমি বলতে চাই না, তবু একটু বলি। আমি যখন এখানে থাকি, সে ফ্ল্যাট বাড়িতে কাঁকুরগাছি বর্ধিষ্ণু জায়গায় 3 তলার উপরে ফ্ল্যাটে গেরুয়া পরে ঘুরে বেড়াতো, এবং কলকাতার বুকে ছাতুবাবু, লাটুবাবু, গঙ্গাপ্রসাদ, ঝুনঝুনিওয়ালা যত আছে সেই সব জায়গায় প্রোগ্রাম করতো তখনকার দিনে বিলাস অ্যামাউন্টে। এবং সুনন্দা পট্টনাক থেকে কলকাতার যত বড় শিল্পী আছে, রাগাশ্রয়ী, সবার কাছে তার তালিম নেওয়া আছে, যামিনী গাঙ্গুলি থেকে দীননাথ মিশ্র থেকে সুনন্দা। একবার সে ওখান থেকে দিনরাত্রি গান বাজনা চলাফেরার অসুবিধার জন্যে, ফ্ল্যাট বাড়ি তো অনেক অসুবিধা, সে সিদ্ধান্ত নিয়ে এলো নিজেই ফ্ল্যাট বাড়ি বিক্রি করে আশ্রমে চলে আসবো। মা 22 বছর শয্যাশায়ী, এখানে চলে এলো। পাগলের ওখানে একটা চরণের খড়ম ছিল, সে খড়মটা আছে আমাদের কাছে। একটা গেরুয়া দিয়ে ওখানে বলল যে আমি ফ্ল্যাট বিক্রি করে দিয়ে আশ্রম জীবনযাত্রা। তোর বুকে সাহস বটে, আমি তো চিরদিন থাকতে নাও পারি, হুট করতে মরে যাব, তুই যে এইগুলো করছিস, তোর ভরসায় কি আমি এসছি? ভবার চরণে আমি এসছি। ভবার চরণে সন্ন্যাসী জীবনযাত্রা করছে, বিরল ঘটনা। ভবা পাগলার জগতে এরম দেখা যায় না। নিজের জীবনে যা কিছু, অল্প বয়সের মেয়ে, সব কিছু ধন সম্পত্ত সব কিছু উজাড় করে গুরুর চরণ দিয়ে বেরিয়ে আসা, এটা মুখের কথা নয়। তার সৌজন্যেই আমাদের সব কিছুই চলছে, নেই প্রত্যেক কাজ করে যাচ্ছে। যাই হোক, বেশি কথা বলবো না। বলতে গেলে আমাদের কথা বলা তো ঠিক না, নিজের কথা বলতে গেলে অনেক কথা বলা হয়। অনেক মহাপুরুষ সাধু সন্ন্যাসী তথাকথিত আছে, দাড়ি চুল মালা ঝোলা, বাড়িতে বাটমোটা লুঙ্গি পরে ঘুরে বেড়ায়, স্টেজে উঠলেই গেরুয়া পরে, সংসারী জীবনযাত্রা করে, গেরুয়া পরে স্টেজে উঠে। দ্বিচারিতার অভাব নাই জগতে, আর তার পিছনে মানুষ ছুটে, না আছে বিচার বুদ্ধি। যাই হোক, কারো কথা আমি বলতে চাই না। আমরা ভবার সন্তান। ভবা বলেছেন, নিন্দুক করিবে নিন্দা, তাহে কি বা ক্ষতি, অপমান নিতে হবে নিত্য মাথাপাতি, সবাই কি হতে পারে একই প্রকৃতি, তা না হলে হতো না ভাই দিবার রাতি, মরে গেলে হব মিত্র রবে না অরাতি, তখন পাবে না তারা খুঁজে পাতি পাতি। একদিন আমরাও চলে যাব, ভবাও চলে গেছেন, কিন্তু ভবার কথা চিরস্থায়ী, চিরদিন থাকবে গোটা পৃথিবীতে। তিনি যাওয়ার পরে গোটা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি হচ্ছে, বহু জায়গায় ডক্টরেট লাভ করছে। তিনি ছিলেন অশিক্ষিত, তার নিয়ে রিসার্চ করতে করতে মানুষ কোথায় পৌঁছাচ্ছে, কিসের জন্য, এটা চিন্তা করতে হবে। আমার গুরুর যদি একটু আমি কৃপা পাই, সেটা তো আমাদের চিন্তা করতে হবে, তার কাছে প্রার্থনা করতে হবে। এই বলে আমার সংক্ষিপ্ত বাক্য পুষ্পাঞ্জলি ভবার চরণ দিই। আপনাদের সবার সর্বাঙ্গীন কল্যাণ হোক, ঈশ্বরের মতে হোক, মনুষ্য জীবনে সার্থকতা লাভ করুন, এই বলে আমার বাক্য পুষ্পাঞ্জলি মায়ের চরণ দিয়ে সমাপ্ত করছি। হরি ওম তৎসৎ। জয়। আমাদের ছোট পুত্র, এই যে দেবদত্ত কুণ্ডু দেখেছ তো? দেবদত্ত কুণ্ডু খুব ছোট্ট, একবারে ঘাড়ে করে হিমালয়, এই যে সন্ডাগন্ডা চেহারা, পুরীতে হাজার হাজার ভিড় ঘাড়ে করে নিয়ে জগন্নাথ দর্শন করাতো। তাই এই হচ্ছে দেবদত্ত কুণ্ডু, কাকলে লড়া বাজাবে। বাবাকে অনেক শিষ্য ভক্ত বলতেন, তুমি দরজা বন্ধ করলে আবার বেরিয়ে চলে এলে, কি ভোগ নিবেদন করলে, কি পূজা করলে? বুঝি বাবা তাই? বলে হ্যাঁ। বুঝে আগেকার দিনে হ্যারিকেন জ্বালতে, আলো হতো অনেক, সকালে হ্যারিকেন মুছতে হতো, কুপিতে তেল পড়তে হতো, সলতে দিতে হতো, তেল দিতে হতো, তারপরে দেশলাই মারলে টিপ টিপ করে আলো জ্বলতো। এখন কিন্তু সে যুগ না, সুইচ টিপলেই আলো জ্বলে। ভবা পাগলার পূজা সুইচ টিপে পুজো করা, মায়ের সাথে সব কিছু রেডি আছে, ওয়্যারিং রেডি, লাইট রেডি, সুইচ দিতে দেরি। তাই আমাদের সব পূজা রেডি, তাই সুইচ টিপে পূজা হবে। 5 মিনিট অপেক্ষা করো। প্রসাদের জন্য যারা আছো সবাই প্রসাদ পাবে, তারা ওরা থাকলে ওখানে প্রসাদ তারা দেবে, এবং আমাদের পূজা পরই বলিদান হয়ে যাবে।
5 থেকে 10 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে, তারপরে আমাদের প্রসাদ বিতরণ শুরু হবে। জয় বাবা। ধর্মপায়নার রীতি অনুযায়ী আদা, কলা, শশা, আখ, কুমড়া বলিদান। কেন এগুলো বলিদান হয় তার অনেক ব্যাখ্যা আছে। আমি ভবাপাল্লা থাকতে তার কাছে যখন ছিলাম, তখন জমভাব বলে একটা পত্রিকা বার করতাম, তখন এর বিশ্লেষণ তার মুখ থেকে লিখে রেখেছিলাম এবং প্রিন্টিং ছিল। সে প্রসঙ্গে এখন আমরা যাব না। তিনি যেভাবে বলিদান ইঙ্গিত করতেন, সেটা তার একটা ছবি আছে আমার কাছে, বগুড়া শঙ্কর দেব মহাশয় কাছ থেকে পেয়েছি। সেটা আমি দেখাবো, দেখার পরেই ওই একের পর এক বলিদান হবে। জয় ভগবান। তোমায় ছেড়ে দিলে সোনার গো আর তো পাবো না, কোনোদিনও তোমায় আমি যেতে দেব না। তোমায় হৃদয় মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। না 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 গো না, না গো না, ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ওই ভুবন মোহন গোলা, দেখো মনি জোনার মনোহরা, মনি জোনার মনোহরা। ওই দেখো ভুবন মোহন গোলা, ও তিনি মনি জোনার মনোহরা, গোপী জোনার মনোহরা। আমি রাধার প্রেমে মগন হয়ে থাকবো মগনা, আমি রাধার প্রেমে মগন হয়ে থাকবো মগনা। না 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 গো না, না গো না, তোমায় ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে
ছেড়ে দেব না। হ্যাঁ, হরি বল হরি বল। আমি যাব ব্রজের কুলে কুলে, আমি মাগবো ব্রজের রাঙা ধুলে। আমি যাব ব্রজের কুলে কুলে, আমি মাগবো ব্রজের রাঙা ধুলে। আমি ওই নয়নে নয়ন দিয়ে থাকবো মগনা, আমি ওই নয়নে নয়ন দিয়ে থাকবো না গো, ওই থাকবো মগনা। কোনোদিন তোমায় আমি যেতে দেব না, আমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না। মহারাজ, সন্ধ্যারতির পরে দুটো কথা বলছিলেন যে আমরা কত লক্ষ জনম ভ্রমণ করে কিন্তু এই মানব জনম পাই। আমরা এই মানব জনম কিন্তু আমাদের অমূল্য জনম, অনেক লক্ষ বছর পরে কিন্তু সেই জন্ম আমরা পাই। সেই জন্মও যদি আমরা ইন্দ্র তৃপ্তি করতে কাটিয়ে দিই, তাহলে কিন্তু আমরা কি করে ভগবানের চরণে যাব, কি করে তার কাছে যাব, কি করে গোলকধামে যাব। তো তাই বলছে লক্ষ জন্ম ভ্রমণ করে সাধের মানব জন্ম পেয়েছি রে। লক্ষ জন্ম ভ্রমণ করে সাধের মানব জন্ম পেয়েছি রে। ওই আমি ভজলে হরি বংশীধারী হৃদয় হলো না, আমি ভজলে হরি বংশীধারী হৃদয় হলো না। না 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 গো না, না গো না ছেড়ে দেব না, না 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 যেতে দেব না, না গো না, না গো না যেতে দেব না। গৌর হে 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 প্রাণের গৌর হে। অসংখ্য ধন্যবাদ সকলকে। বাঁশি শুনে বাঁশি শুনে যার বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে রে, বাঁশি বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। যার বাঁশি শুনে বাঁশি শুনে বাঁশি শুনে বাঁশি শুনে যার বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে রে, বাঁশি বাজে আসতে এখনো সে
বনে বাঁশি বাজরে আছে সেই রাধা রানী বাঁশি শুনে পাগলি আছে সেই রাধা রানী বাঁশি শুনে পাগলি অষ্ট সখীর শিরোমণি অষ্ট সখীর শিরোমণি নব সাজরে বাঁশি বাজিরে তুলসী বৃন্দাবনে বাঁশি বাজিরে আছে সেই গাভীগুলি গোচারণে ছড়ায় ধুলি আছে সেই গাভীগুলি গোচারণে ছড়ায় ধুলি সখাসনে কোলাকুলি সখাসনে কোলাকুলি রাখাল রাজরে বাঁশি বাজরে তুলসী বৃন্দাবনে বাঁশি বাজরে এখনো সেই যমুনা 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 এখনো সেই যমুনা জল ভরিতে যায় ললনা কদম তলায় সেই ছলনা কদম তলায় সেই ছলনা কৃষ্ণ
আছে রে বাঁশি বাজে রে কোন সে বৃন্দাবনে বাঁশি বাজে রে। এখনো সেই ব্রজ পালা বাঁশি শুনে থালা এখনো সেই ব্রজ বালা বাঁশি শুনে হয় উথলা গাথে বন ফুলো মালা গাথে বন ফুলো মালা অনুমাঝে রে বাঁশি বাজে রে সে বৃন্দাবনে বাঁশি বাজে রে। আশা ছিল মনে মনে যাব আমি বৃন্দাবনে আশা ছিল মনে মনে যাব মুক্তি বৃন্দাবনে ভবা পাগলা রয় বাঁধনে ভবা পাগলা রয় বাঁধনে মায়ার কাছে রে বাঁশি বাজে কোন সে বৃন্দাবনে বাঁশি বাজে রে যার বাঁশি শুনে বাঁশি শুনে বাঁশি শুনে যার বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে রে বাঁশি বাজে রে সে বৃন্দাবনে বাঁশি বাজে রে যার বাঁশি শুনে বনে বনে বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে রে বাঁশি বাজে সে বৃন্দাবনে বাঁশি বাজে রে। জয় বাবা। নিতাই প্রেমে মাতালি রে নিতাই প্রেম মাতা শ্রী অদ্বৈত গদাধর ভকত কাঙালি রে ভকত কাঙাল গৌরাঙ্গ লালি রে গৌরাঙ্গ লাল আজি গৌরাঙ্গ লালি রে গৌরাঙ্গ লাল শ্রী অদ্বৈত গদাধর ভকত কাঙাল গৌরাঙ্গ লালি রে গৌরাঙ্গ লাল
আজি গৌরাঙ্গ লালি রে গৌরাঙ্গ লালি নিতাই প্রেমে মাতালি রে নিতাই প্রেম মাতা গৌরাঙ্গ লালি রে গৌরাঙ্গ লাল আজি গৌরাঙ্গ লালি রে গৌরাঙ্গ লাল শ্রীবাসয়ঙ্গনে কীর্তনে কীর্তনে শ্রীবাসয়ঙ্গনে কীর্তনে কীর্তনে ফাগুয়া বীরে হলো লালে ওই লালি রে লালে ওই লাল শ্রীবাসয়ঙ্গনে কীর্তনে কীর্তনে ফাগুয়া বীরে হলো লালে ওই লালি রে লালে ওই লাল গৌরাঙ্গ গৌরাঙ্গ লালি রে গৌরাঙ্গ লাল আজি গৌরাঙ্গ লালি রে গৌরাঙ্গ লাল শ্রী অদ্বৈত গদাধর ভকত কাঙাল গৌরাঙ্গ লালি রে গৌরাঙ্গ লাল আজি গৌরাঙ্গ লালি রে গৌরাঙ্গ লাল নদিয়া রাঙা মাটি নদিয়ারে বসতে বাটি নদিয়া রাঙা মাটি নদিয়ারে বসতে বাটি কোটি কোটি জনম মহাভাগ্য ফল রে মহাভাগ্য ফল নদিয়া রাঙা মাটি নদিয়ারে বসতে বাটি কোটি কোটি জনম মহাভাগ্য ফল রে মহাভাগ্য ফল গৌরাঙ্গ গৌরাঙ্গ লালি রে গৌরাঙ্গ লাল আজি গৌরাঙ্গ লালি রে গৌরাঙ্গ লাল নিতাই প্রেমে মাতালি রে নিতাই প্রেম মাতাল শ্রী অদ্বৈত গদাধরি ভকত কাঙালি রে ভকত কাঙাল গৌরাঙ্গ লালি রে গৌরাঙ্গ লাল গৌরাঙ্গ লালি রে গৌরাঙ্গ লাল ভবা ফাগুয়া দিনে নিবেদন শ্রী চরণে ভবা ফাগুয়া দিনে নিবেদন শ্রী চরণে নদিয়া শ্রী বৃন্দাবনে একই খেয়ালে রে একই খেয়াল ভবা ফাগুয়া দিনে নিবেদন শ্রী চরণে নদিয়া শ্রী বৃন্দাবনে একই খেয়ালে রে একই খেয়াল গৌরাঙ্গ লাল গৌরাঙ্গ লালি রে গৌরাঙ্গ লাল আজি গৌরাঙ্গ লালি রে গৌরাঙ্গ লাল নিতাই প্রেমে মাতালি রে নিতাই প্রেম মাতাল শ্রী অদ্বৈত গদাধরি ভকত কাঙাল রে ভকত কাঙাল গৌরাঙ্গ লালি রে গৌরাঙ্গ লাল গৌরাঙ্গ লালি রে গৌরাঙ্গ লাল আজি গৌরাঙ্গ লালি